Babar Azam, yes, he is available for the next match. বাবর আজম, হ্যাঁ, পরবর্তী ম্যাচের জন্য সে প্রস্তুত। টসের পরেই আপনারা একাদশ সম্পর্কে জানতে পারবেন। You will know the look at the moment atmosphere. এই মুহূর্তে পরিবেশ ভালো। নিশ্চিতভাবেই প্রথম টেস্ট ম্যাচে পরাজয়ের পর দল হিসাবে আমরা হতাশ, কিন্তু অতীত তো অতীতই। আমরা পরবর্তী ম্যাচের জন্য আশাবাদী। ইনশাল্লাহ দল হিসাবে আমরা ঘুরে দাঁড়াবো। We will bounce back as a team. The weather is not our hand. আবহাওয়া আমাদের হাতে নেই, তাই যদি এখানে ক্রিকেট খেলার সুযোগ থাকে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে চাইবো। Look, as a player, you think about different things. একজন খেলোয়াড় হিসেবে আপনি ভিন্নভাবে চিন্তা করেন। যখন আপনি খেলোয়াড় থাকেন তখন নিজের পারফরমেন্স এবং সব কিছু নিয়ে ভাবেন, কিন্তু কোচ হিসাবে আপনাকে সব খেলোয়াড় এবং দলের কথা ভাবতে হয়। তো সবকিছু ঠিক আছে। আশা করি পরবর্তী ম্যাচে দল হিসাবে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। In next match, inshallah. Start featuring next level. Well done, side by side, free. Look, it's very positive for us if you talk এটি আমাদের জন্য অনেক ইতিবাচক। যদি বাবর আজমের কথা বলেন, গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হচ্ছে। তো তাকে দলে পেয়ে আমরা খুশি। mentally fresh as well. So we are happy. You talk about the criticism for the ex our senior players. So আপনি আমাদের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে সমালোচনার কথা বলছেন, এটি আমাদের জন্য নতুন কিছু নয়। নিশ্চিতভাবেই আমরা জানি যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তবে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হলো পরবর্তী ম্যাচ খেলা এবং আশা করি আমার অধিনায়ক ও পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে ইনশাল্লাহ। all the teams playing a really good cricket inshallah in next matches. Look, for the areas we have to discipline. উন্নতির জন্য আমাদের আরও নিয়মনিষ্ঠ হতে হবে। যদি টেস্ট ম্যাচের কথা বলেন তবে বোলিংয়ের লাইন লেন্থ ও ব্যাটিংয়ে আরও ধৈর্য দেখানো নিয়ে অবশ্যই আমরা কাজ করব। So definitely we'll work on it. Look, already I said আমি আগেই বলেছি যে যা হওয়ার তা অতীতে হয়ে গেছে। আমরা আগের ম্যাচ নিয়ে কথা বলছি না। আমরা আমাদের পরবর্তী ম্যাচে মনোযোগ দিচ্ছি। ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। जाज भाई मैंने प्लेइंग 11 तो बताई नहीं, अभी बस ये बताया कि बाबर আমি তো आजम একাদশ এখনো বলিনি, শুধু বললাম বাবর আজম খেলার জন্য প্রস্তুত। আর দ্বিতীয়ত রিজওয়ান একজন অসাধারণ উইকেট কিপার। অনেক সময় যখন আপনি কোনো সংস্করণে খেলেন তখন এমনটা হতেই পারে, তবে আমার বিশ্বাস সে ব্যাটিং ও কিপিং নিয়ে পাকিস্তানের জন্য ভালো করবে। और बैटिंग से पाकिस्तान देखे बिल्कुल हमने ये बैट के बात की है। একাদশ আমরা ভেবে রেখেছি, কাল জানতে পারবেন। আর বৃষ্টির কারণে ম্যাচ ছোট হলে দলে কিছু পরিবর্তন হতে পারে। আমরা বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। দল হিসেবে আমরা অনেক বিষয় আলোচনা করেছি। আমার বিশ্বাস অভিজ্ঞ খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং দলকে এই অবস্থান থেকে বের করে আনবে। देखे बिल्कुल बहुत ही जबरदस्त खेले और जिस तरीके অবশ্যই তারা খুব ভালো খেলেছে। তাদের উপর আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে এবং সামনেও থাকবে। আমি মনে করি আমাদের সিদ্ধান্ত ভালো ছিল। আমরা ভালো টস জিতেছিলাম এবং তবে আমাদের আরও নিয়মনিষ্ঠ হতে হবে। টেস্ট ক্রিকেটে যে দল যত বেশি শৃঙ্খলা বজায় রাখবে তারাই ভালো করবে। আশা করি ধারাবাহিকতা বজায় রাখলে ফলাফল ভালো আসবে ইনশাল্লাহ। चीज़ों में तो मुझे उम्मीद है रिजल्ट बेहतर आएंगे इंशाल्लाह।